গোপালগঞ্জে তো সবাই আওয়ামী লীগ করে না, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, প্রথমত আপনার মাধ্যমে বলি, এটার কোনো ব্যাখ্যা নাই, সেটা হচ্ছে গোপালগঞ্জের যারা আওয়ামী ফ্যাসিবাদের লোক না, দেশপ্রেমিক মানুষ, তারা যারা আহত হয়েছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের সন্তান, আপনারা প্লিজ দুঃখ নেবেন না, কারণ কোন জেলার সাথে তো আমাদের কোনো ঘৃণার জায়গা নাই, এই ঘৃণার বিরুদ্ধেই তো আমাদের লড়াই, প্লিজ আপনারা কষ্ট পাবেন না। কিন্তু এর পরের কথাটা কি জানেন, সেটা হলো হাসিনা ভারতের সাথে আওয়ামী লীগ এবং ভারত মিলে যেটা করেছে, বাংলাদেশকে অঘোষিত ভাবে টুঙ্গিপাড়ার একটা উপনিবেশ বানিয়েছে। ছোট একটা গল্প আমার মনে পড়লো, 3-4 বছর আগে ট্রাফিক সার্জেন্ট একজনকে ধরছে, মোটরসাইকেল নাই, মানে হেলমেট নাই, লাইসেন্স নাই, তা আমি পাশে দাঁড়ানো। আমার এই কথাটা আমি যখন ক্লাস নিচ্ছিলাম, আমার বিভিন্ন স্টুডেন্টদের, ওদের সাথে গল্প করেছি। তো সে সার্জেন্টকে কোনো উত্তর দিচ্ছে না, তো এরকম 2-3 মিনিট বলার পর সে বলতেছে শুধু পিছনে তাকান। তো পিছনে তাকান বললে পর, তো পিছনে তাকে দেখলাম ওই যে বোর্ড, ওখানে লেখা গোপালগঞ্জ। এরপরে সার্জেন্ট তাকে ছেড়ে দিল, মানে হলো ওই যে আপনার নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটে গাড়িটা হলো গোপালগঞ্জের, মানে উনি বুঝাতে চাইলেন উনি গোপালগঞ্জের মানুষ, সুতরাং এইটাই হওয়ার কথা ছিল, আর বেশি কিছু করলে হয়তো ওনার চাকরি চলে যাবে। এই যে গোপালগঞ্জ নাম করে পুরো বাংলাদেশকে একটা টুঙ্গিপাড়ার উপনিবেশ বানিয়ে ফেলা, দেখেন বেগম জিয়ার সেই কথাটা আপনার মনে আছে নিশ্চয়ই, যে গোপালগঞ্জের নাম বদলে যাবে, এর মানে কি গোপালগঞ্জের সাথে ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? নিশ্চয়ই না। কিন্তু এই বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, আপনি পুলিশের মধ্যে দেখেন, আমলাদের মধ্যে দেখেন, গোপালগঞ্জ মানে গোপালগঞ্জকে ধরে 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 তাদেরকে চাকরি দিয়ে, প্রমোশন দিয়ে, সব হত্যাগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে, এবং তাদেরকে এম্পাওয়ার করেছে কোন পরিচয়টা, সে গোপালগঞ্জের ছেলে বা গোপালগঞ্জের মেয়ে, রাইট? তা আমাদেরকে যেটা করতে হবে, ওই আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা তো এটা বলছি না যে এই গোপালগঞ্জ একদিন আবার বগুড়া হয়ে উঠতে পারে, না, আমরা বগুড়া হতে দিব না গোপালগঞ্জে। এর মানে হলো যে কোনো একক জেলা, একক ব্যক্তির পরিচয় কাউকে মনস্টার হতে দেওয়া যাবে না। সুতরাং হ্যাঁ, আর ওই দিন আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ হলো হাসনাতরা যখন লিটারারি, এটা সত্য যে ওদেরকে ওভাবে পেলে ওদেরকে মেরে ফেলতো, এমন ভাবে ওদের সাথে তো বারবার কথা হচ্ছিল। তো আপনি যখন বুঝবেন, দেখেন আমি তো হাসনাতদের পলিটিক্স করি না, কিন্তু হাসনাত, বিএনপি, জামাত, এনসিপি, যারা এই জুলাইয়ের যোদ্ধা, তারা তো সবাই আমার ভাই। ইভেন আওয়ামী লীগের সেই মানুষটা, আমি হাজারবার বলি, যে গণহত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, হত্যা করে নাই, কিন্তু সে ফিলোসফিক্যালি আওয়ামী লীগ। আমি তো তাকেও বলি যে তার সাথে কোনো অন্যায় করা যাবে না, তার সাথে ইনসাফ করতে হবে। আওয়ামী লীগের অনেকে আছে জুলাই পক্ষে ছিল, হ্যাঁ, একদম স্বীকৃত আওয়ামী লীগ। আপনাকে বলি, আমি যে আমার শেষের 10 দিন তো আমার বাসায় থাকতে পারি নাই, এবং আমার ওয়াইফ তখন বাসায় একা, আমার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির কেউ জানে না যে আমি বাসায় নাই, আমার ওয়াইফ প্রেগনেন্ট। কিন্তু তখন আমি রাতে বাসায় থাকি না, কারণ সারা রাত জেগে জেগে ল্যান্ডফোনে, তখন যখন নেট ব্ল্যাক আউট করা হয়েছিল, আমি যে বাসাটা, যে আপার বাসায় ছিলাম, ওনার ভাইও আওয়ামী লীগের ওয়ার্ডের একজন বড় নেতা, এবং ওই বাসাতে এই জন্য আমি এই আপার বাসায় থাকতে পেরেছিলাম, এবং ওনার ভাই জানতো, কিন্তু ওনাকে বারবার ডেকে বলেছে এটা কিন্তু খুব রিস্কি হচ্ছে, বাট এবং ওই আপা, আমি অনেক টক শোতে বলেছি, উনি রাত 2টায় 3টায় আমার সাথে ব্রাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে, তারপরে আবুল হোটেলের ওখানে বোরকা পরে ফাইল নিয়ে হসপিটালের আমার সাথে গেছেন, কারণ ঠিক তখন আমার ওখানে যাওয়া দরকার ছিল অবস্থা বোঝার জন্য। আমি একটা লুঙ্গি পরে, টি শার্ট পরে তার সাথে গেছি, এবং সে হসপিটালের ফাইল নিয়েছে, যাতে বুঝাতে পারি যে আমাদের ইমার্জেন্সি হসপিটালে যাওয়া প্রয়োজন, আমার বোনকে সাথে নিয়ে। তো এটা তো সত্য। এই জন্য আমরা চাই যারা আওয়ামী লীগের গণহত্যার সমর্থক না, তাদেরকেও আপনি একটা স্পেস দেন, তবে তার আগে কি করতে হবে, এই গণহত্যার বিচারটা করতে হবে, বিচার করে তারপরে তাকে নতুন করে স্পেস দিতে হবে। তো এই ঘৃণা তো আমরা আওয়ামী লীগের মতো ছড়াতে পারি না। কিপ্রিয়া ভাই, এই সরকার বা এটা যেটাই হোক, যেই চালাক, এইটার কোনো তুলনায় কি আপনি গত 16 বছরের সাথে দিতে পারবেন? শুধু একটা হাজার হাজার গুমের সাথে একটা গুম শুধু নিজের পরিবারের সাথে রিলেট করেন, এটা আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, লাশটা ফিরে নদীতে ভাসিয়ে দিয়েছে, এরপর আপনি 2-3 বছর খুঁজেছেন সব জায়গায়, আপনাকে বলাও হয় না সে মরে গেছে, আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? এর মানে আমাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব ভাঙতে হবে। বাংলাদেশে যেটা করা হয়েছে, বাংলাদেশে নাটক, সিনেমা, গল্প, উপন্যাস, এসবের মাধ্যমে, যেমন আপনি সরাসরি গণহত্যা করবেন না, কিন্তু আপনি উপন্যাস লিখবেন, আপা তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি, এরকম বলে বলে আপনি বলবেন। আমার অনেক বড় ভাইকে আমি চিনি যারা পিএসসির ভাইবা বোর্ডে, বিসিএস এ বঙ্গবন্ধুর নামের আগে, শেখ মুজিবুর রহমান নামের আগে একটা টাইটেল বাদ দিয়েছে হয়তো, এবং তাকে প্রচন্ড অপমান করে বের করে দেওয়া হয়েছে। এবং আপনাকে বলতে হবে, যতবার বলবেন ততবার, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নবী রাসূলের নামও একবার বললে দুরূদ পড়লে হয়, বারবার বললে দুরূদ না পড়লেও হয়। অথচ এটা এমনই একটা ধর্ম, আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি না, এটা একটা কাল্ট, এটা একটা সেমি রিলিজন। প্রমাণ আপনাকে বলি, আজকে আওয়ামী লীগের যে ভাইরা শুনবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, কিবরিয়া ভাই, আমি গত 1 বছর এই মনস্তত্ত্বটা বোঝার জন্য, আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে তো যারা সব ছাত্রলীগ বা ছাত্রলীগ করতো, অথবা আওয়ামী লীগকে ভালোবাসে, এরকম আছে না, যেহেতু এই দেশেই আমরা সব একসাথে থাকি, আমি প্রচন্ড ভাবে তাদেরকে বোঝার চেষ্টা করেছি।
অনেস্টলি বলি, এখন পর্যন্ত আমি একজন নট এ সিঙ্গেল ম্যান আওয়ামী লীগের কর্মী না, সাধারণ সমর্থককে পাই নাই যারা এই জঘন্য গণহত্যার ব্যাপারে ন্যূনতম অনুশোচনা আছে। ভাই দেখেন, মানুষ যে যার পলিটিক্স করে, এরপরে ভাই বন্ধুরা বলে না এই কেসটা খুব খারাপ হয়েছে, এই কেসটা ঠিক হয় না। ভাই আমি একজন ন্যূনতম আওয়ামী লীগের সমর্থককে পাই নাই যে মনে করে এই গণহত্যাটা একটা জঘন্য কাজ হয়েছে, সুতরাং তাদের ক্ষমা চাওয়া উচিত। তারা বলে না, এটা কিসের কি হয়েছে, এখানে ছাত্ররা পুলিশকে মাইরে ফেলছে। এই মনস্তত্ব আপনি কি দিয়ে ভাঙবেন ভাই? আমাদের একটা দীর্ঘ লড়াই লাগবে। বিএনপির ক্ষেত্রে অনেকবার বলেছি, বিএনপি যদি এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার কি ইচ্ছে 5 বছর থাকবে? 111 তো তার চলে যাওয়ার কথা না, সঠিক ভোট হলে তখনও সে ক্ষমতায় আসার কথা। কিন্তু দেখেন বিএনপির আর একটা ছায়ানাট কোথায়, আর একটা উদিচি কোথায়? আওয়ামী লীগের 100-র বেশি এরকম সফট লেয়ার ছিল যে সে দেখেন সে ক্ষমতায় নাই, কিন্তু তার পক্ষে মত উৎপাদন করার মতো মূলধারা মিডিয়া থেকে শুরু করে কত জায়গায় লোক আছে। হাসিনা খারাপ, কিন্তু বঙ্গবন্ধু তো খারাপ নয়। কিন্তু সে একবারও বলে না এই বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, এই কথাটা যেরকম সত্য, সেই বঙ্গবন্ধু বাংলাদেশে বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছেন। তিনি প্রথম গুমের জনক বাংলাদেশে। তিনি সিরাজ শিকদারকে শুধু গুমি করেন নাই, তাকে হত্যা করে সংসদে দম্ভ করে বলেছেন, কোথায় আজকে সেই সিরাজ শিকদার? এই বাংলাদেশের প্রত্যেকটা, এই যে আজকে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথাটা তিনি বলবেন না। বাংলাদেশ থেকে কোন ইতিহাসটা গুম করা হয়েছে ভাই জানেন? 74-এর দুর্ভিক্ষ। কবি আব্দুল হাই শিকদার, যুগান্তরের সম্পাদক, কয়েকদিন আগে আমাকে বলেছেন যে কমপক্ষে 5 লক্ষ মানুষ 74-এর দুর্ভিক্ষে মারা গেছে। কিন্তু উনি বলছেন, আমি আমার এলাকায় গিয়ে দেখি আসলে মানুষের অভাব, মানে চাল ডালের অভাব নাই। তখন দেশে এগুলোর পর্যাপ্ত মজুদ ছিল, কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের তখন সবাই মিলে এটা নিজেরা মজুদ করে, কালোবাজারি করে তারা মানুষের কাছে পৌঁছে দিতেন। আমি যে এলাকার ছেলে, সবাই আমির হোসেন আমুকে আমার এলাকায় সবাই লবণ চোরা বলে চিনে। এই 74-এর দুর্ভিক্ষের সময় তারা লবণকে এরকম কুক্ষিগত করে এরপর অনেক বেশি দামে বিক্রি করেছে। 5 লক্ষর বেশি মানুষ 74-এর দুর্ভিক্ষে মারা গেছে, যার ফলে 75-এর 15ই অগস্টে জানা যায় লোক পাওয়া যায় না। এটা তো সত্য। এই সত্য কি তারা কোনোদিন স্বীকার করে? তো এই জন্য আপনাকে যেটা বলা সেটা হলো যে শহীদ জিয়ার মতো একজন মানুষকে নিয়ে আইকনিক 3টে উপন্যাস নাই আছে, তো মানুষের ন্যারেটিভ নির্মিত হয় কি করে? মানুষের মনস্তত্ত্ব। ছোটবেলা ছেলেটা কোথায় গেছে? প্রথমে গেছে ছায়ানটে গান শিখছে, তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেছে, তারপরে উদিচিতে গেছে, তারপরে অলিম্পিয়াডে গেছে, এরপরে বিদেশে গিয়েও সে হাসিনা খারাপ, বঙ্গবন্ধু ভালো, আওয়ামী লীগ এবার খুব খারাপ, কিন্তু 96-তে ভালো। কিভাবে 96-তে আওয়ামী লীগ ভালো? এই আওয়ামী লীগ তো বাংলাদেশে বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। তো এখন আমাদের হলো এটার বিরুদ্ধে যে আপনি কাউন্টার ন্যারেটিভ বলবেন, সেই প্রস্তুতি বাংলাদেশপন্থী মানুষের সমস্যা কি জানেন? আমাদেরকে সবাই এসে বলে কি, হাদি ভাই দেশের প্রয়োজনে জীবন দিয়ে দিব বলবেন। তা আমি ধরে বলে, ভাই জীবন দেওয়া লাগবে না। আল্লাহ নিজেও বলছে আগে তোমার মাল দাও, তারপরে জান দাও। মাল কি? মাল মানে খালি টাকা দেয়া না, আপনি আপনার স্কিল দিবেন। কলকাতা থেকে বাংলাদেশে শত শত আর্টিস্ট কাজ করতে আসে না? নিশ্চয়ই আসে। কিপ্রিয়া ভাই, আপনি কোনোদিন আজ পর্যন্ত দেখছেন কলকাতা থেকে যারা ঢাকায় আসে 6 মাস 1 বছর কাজ করে যায়, তারা এরপরে কলকাতায় কোনো শোতে গিয়ে ঢাকার অ্যাকসেন্টে বাংলা বলেন? কলকাতার আর ঢাকার অ্যাকসেন্টের পার্থক্য তো আছে, আচ্ছা শুনলেই বোঝা যায়। কিন্তু কত বড় খয়রাইত্যপনা বলে এটার বরিশালে, হ্যাঁ, যে এটা কিন্তু ইচ্ছা করে। আমাদের জয়া হাসানেরা কলকাতা গিয়ে মাত্র 2 দিন একটা শুটিং করে আসেন বা 2 মাস, এরপরে বাংলাদেশের বিভিন্ন শোতে যান না, রান্নাঘরের শোতে গিয়ে তারা বাংলা বলে কলকাতার অ্যাকসেন্টে। যা হয়েছে না বাবা, মানে কত বড় স্টুপিড আপনি ভাবেন। এবং এটা যে আরোপিত সেটা বোঝা যায়। এই যে খয়রাইত্যপনা, এই যে আমাদের মনস্তত্ত্ব, এটা আপনি কি দিয়ে ভাঙবেন? সে খায় শরবত কিন্তু জোর করে বলে লেমনেড, আপনি এটা কি দিয়ে ভাঙবেন? তা আমার হলো আমাদের যা দেখেন, এখন বাংলা মানেই বাংলাদেশ। কলকাতার হেজিমনি বহু আগে ভেঙে গেছে। যেই কলকাতা পুরো ইন্ডিয়ার মধ্যে সব থেকে বস্তি হিসেবে ট্রিটমেন্ট পায়, কলকাতার মানুষের সাথে পুরো ইন্ডিয়ার মানুষ ভালো করে কথা বলে না, তারা নোংরা। আপনি দেখেন পুরো ইন্ডিয়ায় কলকাতার কেউ চ্যানেল দেখে, কলকাতার যারা একটু ভালো এলিট তারা কলকাতার বাংলা চ্যানেল দেখে না। যেই কলকাতা সিনেমায়ও এখন আপনার দক্ষিণ ভারতের সিনেমাকে সব কপি করে, অথচ বাংলাদেশের কোনো চ্যানেল ওখানে ওপেন করা হচ্ছে না। অথচ বাংলাদেশের প্রোগ্রাম, বাংলাদেশের নাটক দেখার জন্য এক সময় কলকাতায় মানুষ অ্যান্টিনে ধরে বসে থাকতো। তো এই কালচারাল জীবনে আপনি কি দিয়ে ভাঙবেন?